গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আজকে মুরগির মাংস দিয়ে আরবিদের জন্য ছিলিক রান্না করা হবে। আজকে হয়েছে উম, এই যে তেল কড়াই বসাই দিলাম, কিন্তু পানিটা গরম হয়েছে। তেল দিব এখন। তেল তো অলরেডি দিয়েই ফেলছি। তা আজকে কিন্তু মুরগির মাংস দিয়ে ছিলিক বলে আরবিরা, আর আমাদের দেশের পায়েসের পায়েস, সেম পায়েস। তো এই জায়গায় 2টা লং দেওয়া হলো। আমি এই খাওয়ান কোনো দিন দেখিনি, কারণ আরবিদের কত কী খাওয়ান, মুরগির মাংস দিয়ে পায়েস। তাই দেখি কেমন, এমনি খাইতে কিন্তু মজা আছে, দুধ দিয়ে সবই আর কি পায়েস সেম। এই জায়গায় দেওয়া হলো 2টা লং, আর কি একটা এলাচ, 2টা লং, এটি আর কি দেওয়া হলো। তাই প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওটি সবাই প্লিজ একটু দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনাদের কাছে অনুরোধ রইল। এটা গরম হয়ে যায় যে একটু নেড়ে চেড়ে একটু গরম করে নিব। তাই এখন এখন কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিছি, পেঁয়াজ কুচি, কারণ পেঁয়াজ টেস্ট দিয়ে তো এটা তো মুরগি রান্না করা হবে। মুরগিটা কিন্তু আগে সিদ্ধ করা হবে, মুরগির পানিটা দিয়ে যে পায়েস রান্না হবে আর কি, যেটাই হোক না কেন। তো এখন কিন্তু এটা একটু আদা রসুন পেস্ট সেটা দেওয়া হলো। বেশি দেওয়া হবে না, কারণ বেশি একজনের জন্য রান্না করা হবে। আর নোস হয়েছে যাইয়া আপনার মুরগি, অর্ধেক মুরগি রান্না করা হবে, তার জন্য আর কি। কারণ আজকে বাসায় মানুষ নাই, মেহমানও নাই, মানুষও নাই, কারণ একজন গেছে কাতারে। আর এই শুধু মেহমান আজকে আসবে না, তাই বাবা শুধু একা, আর আমরা তো এটি খাইব না কেউ। তো এই জায়গায় কিন্তু গোলমরিচের গুঁড়া, পিলপিল আসোয়াত, সেটা আর কি দেওয়া হলো। আর কি হালকা পাতলা ময় মশলা কিন্তু সবই দেওয়া হবে, শুধু ঝাল ছাড়া, কারণ ওরা তো আর ঝাল খাই না। তা এই তো এই জায়গায় কিন্তু ধনিয়ার গুঁড়া, সরি জিরের গুঁড়া, একই 2 এক সময় আমি মিস্টেক হয়ে যে কথা বলার সময়, কারণ এই যে দেখেন, এই যে অর্ধেক মুরগিটা দেওয়া হবে, আর ওই মুরগিটি আমাদের জন্য, কারণ আমরা তো মুরগি খাইতে খাইতে জানি কোন সময় উঠতে উঠতে দেশে যাব গিয়ে, সেটা বলতে পারি না। শুধু মুরগি মুরগি, তাই আমি কবে জানি যাব। এই তো আমি আসছি, আমি কিন্তু এতক্ষণ ছিলাম না, এইমাত্র আসছি উপরের থেকে কাজ করে নিচে নামছি, আইসেই আবার কাজে বিজি হয়ে গেলাম। তা আমি এই যে পানিটা ঢেলে দেবো সম্পূর্ণ, কারণ মশলাটা একবারই হয়ে গেছে। এই মুরগিটা একটু ডাইখেই পানি দিতে হবে, কারণ নাইলে তো আর মুরগিটা সিদ্ধ হবে না। মুরগিটা তো সিদ্ধ হওয়ার দরকার আছে, তার জন্য আর কি দেওয়া হবে বেশি করে। তা আমাদের বান্ডটা যেটুকু পানি আসছিল সেটুকু আমি দিয়েছি, পানি আরও লাগবে পরবর্তীতে, কারণ মুরগিটা ঢেকে ভালোভাবে সিদ্ধ করতে হবে। বুড়ো মানুষ তো একবারে নরম করে আরও খাইতে হয়, কারণ নাইলে খাইতে পারে না, দাঁত নাই। তা আমি আমি ভাবছি কি বাহিরে মনে হয় বিদেশে মনে হয় কোনো বুড়ো মানুষ থাকে না। ওই জায়গায় দেখেন এই এটা কিন্তু মিষ্টি কুমার, এটি মিষ্টি কুমার দেওয়া হলো। আমি ভাবছি যে আরবিদের বাসায় মনে হয় মুরব্বি কমই থাকে। সেটা কিসের জন্য? কারণ আমি কাতার যতদিন ছিলাম আমি কিন্তু খুব বুড়ো মানুষ কম দেখছি। হয়তো আমি এমন জায়গায় জায়গায় গেছি, হয়তো বাহিরেও কিন্তু বুড়ো মানুষ কম দেখছি। এত জায়গায় গেছি ঘুরতে ফিরতে, বাহিরে খুবই কম বুড়ো মানুষ। হয়তো তারা, হয়তো আমার ভুল ধারণা, হয়তো তারা বের হলে ওই রকমের বের হতো না, বা আমার চোখে পড়তো না, এটাই মনে হয় স্বাভাবিক। এই যে দেখেন, এই জায়গায় কিন্তু মাছরির চালটা, যে চালটা আমাদের দেশে আল্লাহ চুলের মতো, ওই চালটা দেওয়া হয়েছে। তাই ওই চালটাকে বলে এই জায়গায় মাছরির চাল। তাই মাছরির চালটা দেওয়া হলো। আর এই যে নিডু, এই নিডুটা কিন্তু এই জায়গায়, এই যে দুধটা দেওয়া হলো, এই চালটা কিন্তু সিদ্ধ হয়ে আইছে, সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন কিন্তু এই দুধটা দিয়ে দেবে, দেখেন এই যে নিডুটা দিয়ে রান্না করা হবে ছিলিক পায়েস। আর মুরগির পানিটা দিয়ে কিন্তু হয়েছে, চালটা কিন্তু মুরগির পানিতেই সিদ্ধ হয়েছে। তো নেড়ে ছেড়ে ভালো করে নাড়তে হয়, কারণ এটা কোনো আরাম থাকতে পারে না, একবার সেম পায়েসটা তো আরাম থাকে। আর কী জানি কয় আমাদের দেশে ফেন্নি নাকি, ফেন্নিটা তো যেরকম থাকে না, ওই রকমের সিম ফেন্নি, কারণ এটা আর কোনো নেই। একবারে দাঁতে বোঝা যাবে না যে এটা চাল দিয়ে রাঁধছে না কে দিয়ে রাঁধছে, এরকমের হয় আর কি। যে তরিক হোক, কিন্তু হয়ে গেছে সিলেকটা অলরেডি। আর খাওয়ার সময় মুরগিটা কিন্তু একটু উপর দিয়ে বসাই দিবে, এখন দেওয়া হবে না মুরগিটা।
আর মুরগিটা পরেই দেওয়া হবে। এই যে কিন্তু মুরগির আরও পানি রয়েছে সেটা। তা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা আবার বাড়িতে করে আব্বাকে দেওয়া হবে।